जो ख्वाबों ख्यालों में सोचा नहीं था, तूने मुझे इतना प्यार दिया। मैं जब भी जहां भी कड़ी धूप में था, तेरी जुल्फों ने मुझ पे साया किया। हाँ तू है मेरी बातों में तू है, मेरी ख्वाबों में तू, यादों में तू, इरादों में तू है। हाँ तू है मेरी बातों में तू है, मेरी ख्वाबों में तू, यादों में तू, इरादों में तू है, इरादों में तू है। নমস্কার, আপনারা দেখছেন গল্পগুজব প্রেজেন্টিং বাই এইচপিএন নিউজ। আমি সুপর্ণা, আর আজ আমাদের সাথে রয়েছে অত্যন্ত প্রতিভাবান একজন শিল্পী শুভঙ্কর রায়। নমস্কার। নমস্কার। নদিয়ার হবিপুরের শুভঙ্কর খুবই ভালো একজন গায়ক। সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই আমরা অনেকেই তাকে দেখেছি তার আইডিয়াল কেকে স্যারের গান সহ নানা শিল্পীর গান গাইতে। কলকাতার কফি হাউস থেকে শুরু করে ট্রেনে, বাসে তিনি সব জায়গায় সকলকেই তার এই গান শোনাতে খুবই পছন্দ করে। আজ তাকে নিয়েই আমাদের এই এপিসোড। তাহলে শুভঙ্কর, আমরা প্রথমেই জেনে নেব এই গানের নেশায় আসক্ত হলে কবে এবং কিভাবে? ম্যাম, আমি এই গানের নেশায় আসক্ত হয়েছি আমি তখন প্রাইমারি স্কুলে পড়তাম, আমি আমাদের দেবীপুর প্রাথমিক বিদ্যালয়ে। তো ওখানে এসে আমাদের যে মাস্টার মশাই বা দিদিমণিরা ছিলেন, ওনারা বলতেন যে এই আমাদের এই ক্লাসে কে ভালো আবৃত্তি করতে পারবে বা কে ভালো গান গাইতে পারবে। তো তখন থেকে আমি আমি তখন গান গাইতাম। তো দিদিমণি মাস্টার মশাইরা তখন থেকেই আমার প্রতিনিয়ত আমার ক্লাসে এসে ক্লাসে গান শুনতেন। তো তখন একটি গান আমি গাইতাম, বন্ধু আমার কেউ নেই, শত্রু আমার নেই। ওই গানটা করতাম, খুব ভালো লাগতো। তখন থেকেই তাহলে শুরু গান গাওয়া? তখন থেকেই শুরু করেছি। তারপরে আমি যখন হাই স্কুলে উঠলাম, আমাদের ফুলিয়া শিক্ষা নিকেতনে পড়তাম। তো ওখানে স্যার ম্যাডামরা ওখানেও আমার বন্ধু বান্ধবরা বলে দিয়েছিলেন যে আমাদের ক্লাসে একটা ছেলে আছে ভালো গান করে। ওনারা এসে শুনতেন যে ক্লাসে কে গান করতে পারবে, কে আবৃত্তি। তখন আমি ওই গানটা করতাম। তখনই রিসেন্টলি জিতের সাথী মুভি ওইটা রিলিজ করেছিল। তো আমাকে বলতো, দেখো উল্টো পাল্টা গান গাইবে না ক্লাসের মধ্যে, তো একটু ভালো গান সামাজিক গান যেগুলো ওইগুলো গাইবে। তো আমি ওই গানটা করতাম। জিতের তখন একটা মুভি বেরিয়েছিল সাথী, গারে সানে সারে রে, গারে সানে পা, নে সানে সারে পাগারে, গারে সানে পানে সারে বাগারে সানে সারে গা সারে সারে রে গা রে গা গা পা গা পা পানে সারে। ও বন্ধু তুমি শুনতে কি পাও, ও বন্ধু তুমি শুনতে কি পাও, এই গান আমার, ও এই গান আমার, এই গান আমার, ও এই গান আমার। এই গানটা করতাম। আর একটা হচ্ছে কুমার শানু স্যারের ওই না জেনে করেছি ভুল, ক্ষমা করো দাদা ঠাকুর, তোমায় ছেড়ে কোথায় যাব, তোমায় ছেড়ে কোথায় যাব, তুমি আমার প্রাণের ঠাকুর, না জেনে করেছি ভুল, ক্ষমা করো দাদা ঠাকুর। এই গানটি করতাম। তো তখন থেকে আমার গানের প্রতি আমি আসক্ত। এবার তোমার নিজের এবং নিজের পরিবারের সম্পর্কে কিছু বলো। দেখো, আমি তো গান তখন থেকেই খুব ভালোবাসতাম। তো আমি পড়াশুনো তার সঙ্গে পাশাপাশি পড়াশুনোতেও খুব ভালো ছিলাম। 1 থেকে 10-এর মধ্যে আমার রোল নম্বর থাকতো হাই স্কুলেও। কিন্তু আমার বাড়ির শুরু থেকে আমার আর্থিক অবস্থাটা খুবই খারাপ ছিল। পড়াশোনার বিষয়ে এখন যতটা সহজ হয়েছে, অনেক ক্ষেত্রে যতটা আর্থিক সহযোগিতা পায় সবাই, তখন অতটা সহজ ছিল না। একটা বই কেনা বা একটা প্রাইভেট টিউশনির মাস্টারের খরচ, স্কুলের খরচ খরচা দিয়ে আমাদের পড়াশোনাটা আমার চালাতে পারিনি। তখন পড়াশোনাটা আমাকে বাধ্য হয়ে আমার বাড়ি থেকে বাদ দিয়ে দেয়। তো তারপরেই কাজের সূত্রে চলে যাই মহারাষ্ট্রে, বম্বে। তো ওখানে বম্বেতে হোটেলে কাজ করেছি, পুনেতে হোটেলে কাজ করেছি, করে আবার বাড়ি ফিরে এসে আমি এখন আবার গানের প্রতি আবার একটু প্রচেষ্টা চালাচ্ছি সম্পূর্ণভাবে।
তোমার কি মনে হয় বর্তমানে শিল্পীরা তাদের প্রকৃত সম্মানটুকু তারা পায়? ম্যাম, যারা এখন বর্তমানে বড় বড় জায়গায় পৌঁছে গেছেন, বা যারা প্লেব্যাক করছেন, বা যারা বিভিন্ন রিয়েলিটি শোতে প্রতিযোগী পার্টিসিপেট করে একটা ভালো প্ল্যাটফর্ম পাচ্ছে, তারা সম্মান পায়। কিন্তু আমাদের মতো যারা এখনো মানে প্রচেষ্টা চালাচ্ছে, এখনো ভালো প্ল্যাটফর্ম আমরা পাইনি, যেহেতু সেরকম জায়গায় আমরা পৌঁছাতে পারিনি, সেই ক্ষেত্রে আমাদের দিক থেকে অনেকটাই মানে কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে ওই জায়গাটা। অনেকটাই স্ট্রাগল হ্যাঁ, করতে হয় অনেকটাই সেই স্ট্রাগল জায়গাটায় করতে যেতে। হয়। একদম। ভবিষ্যতে তোমার কি ইচ্ছা এই গানটা নিয়ে এগোনোর? ম্যাম, হ্যাঁ, ভবিষ্যতে আমার ইচ্ছা রয়েছে প্লেব্যাক করার। এবার সেখানে এখন তো আমাকে প্লেব্যাক এক চান্সে তো আমাকে দেবে না। না। এবার আমাকে, যেহেতু আমাকে কেউ চেনে না, জানে না, এবার প্লেব্যাক করার ইচ্ছা রয়েছে। এবার সেখান থেকে প্লেব্যাকে যেতে গেলে তো বহুত স্ট্রাগল করতে হবে, আর মানুষের সামনেও আসতে হবে। তো সেখানে দাঁড়িয়ে আমি চাইছি যে না, একটা যদি ভালো রিয়েলিটি শোর একটা প্ল্যাটফর্ম জায়গা পাই, ওখান থেকে আহ, ওখান থেকে যদি আমি ভালো কিছু করে দেখাতে পারি, তখন ওনারা সিলেকশন, তখন ওনারা ইয়ে করবেন যে না, এই ছেলেটা পারবে কি পারবে না। একদম বাট একদম। ওখানে জায়গা পেলে ওনারা বুঝতে পারবেন যে কতটা কি করছি, গাইছি। সঙ্গীত জগতের সাথে যুক্ত সকল মানুষদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে শুভঙ্করকে একটা সুযোগ দিয়েই দেখুন। একজন ভালো গায়ক হতে গেলে কি কি গুণ থাকা প্রয়োজন বা কোন কোন জিনিসগুলো মেনে চলা প্রয়োজন? একজন ভালো গায়ক হতে গেলে প্রথমেই, সবার প্রথমেই তার ভয়েসটা, ভোকালটা তো একদম ভালো হতে হবে। কারণ ভয়েস ভোকাল ভালো না থাকলে পরে সে এখনকার যে কম্পিটিশনের যে ইয়ে কম্পিটিশনের যে মার্কেট, ওখানে দাঁড়াতে পারবে না ভয়েস ভোকালটা ভালো না হলে। তারপরেও মানে গানটাকে ভালো করে শুনতে হবে, গানটাকে রিসার্চ করতে হবে, করে তারপরে নিজের থেকে কিছুটা কারুকার্য করে কিভাবে কি করছে বড় বড় শিল্পীরা, তাদের ফলো করতে হবে, করে ওইভাবে এগোতে হবে। আমরা তো অনেক কিছুই শুনে নিলাম শুভঙ্করের কাছ থেকে, ও নিজের বিষয়ে, পরিবারের বিষয়ে। এবার আমি রিকোয়েস্ট করব আরেকটা গান হয়ে যাক। তো এবারে আমি আরেকটিও কেকে স্যারের গানই গাইছি। दिल इबादत कर रहा है, धड़कने मेरी सुन, तुझको मैं कर लूं हासिल, लगी है यही धुन, जिंदगी की शौक से लो कुछ हंसी पल में चुन, तुझको मैं कर लूं हासिल, लगी है यही धुन, दिल इबादत कर रहा है, धड़कने मेरी सुन, तुझको मैं कर लूं हासिल, लगी है यही धुन, जिंदगी की शौक से लो कुछ हंसी पल में चुन, तुझको मैं कर लूं हासिल, लगी है यही धुन, जो भी जितने पल जियो उन्हें तेरे संग जियो, जो भी कल हो अब मेरा उसे तेरे संग जियो, जो भी सांसें मैं भरूं उन्हें तेरे संग भरूं, चाहे जो हो रास्ता उसे तेरे संग चलूं, दिल इबादत कर रहा है, धड़कने मेरी सुन, तुझको मैं कर लूं हासिल, लगी है यही धुन। কেকে স্যার একদম লেজেন্ডারি একজন সিঙ্গার। তিনি প্রচুর প্রচুর ব্লকবাস্টার সং আমাদেরকে গিফট করে গেছেন। একদম। এরপরে আমি শুভঙ্করের কাছে জেনে নেব যে যারা আজকের এই এপিসোডটা দেখছেন তাদের উদ্দেশ্যে কি বলতে চান? যারা আজকের এই এপিসোডটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আর আজকে যে আমাকে এখানে আমন্ত্রণ করেছেন এই চ্যানেল কর্তৃপক্ষ, সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে, এবং আপনারা যারা যারা দেখছেন ভিডিওটি, অনেক অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার ভালোবাসা। আর তোমরা আমাকে একটু সহযোগিতা করো, এটুকুই আমি আশা রাখবো যে তোমাদের সহযোগিতায় আমি যদি একটুও এগোতে পারি, তাহলে শুধুমাত্র তোমাদের সকলের আশীর্বাদ এবং ভালোবাসাতে, তাছাড়া কিন্তু আমি কিচ্ছু করতে পারবো না। আমরা তোমাকে অনেক সময় দেখেছি ট্রেনে বা বাসে, কলকাতার কফি হাউসে পর্যন্ত গান করতে আমরা দেখেছি। তো তোমার রুজি রুটি কি এখান থেকেই? যেহেতু তুমি বললে যে আর্থিক অবস্থা পরিবারের খুবই খারাপ, তো এর পাশাপাশি কি কিছু করা হয় নাকি গানের উপরেই পুরোটা নির্ভর করে? না, আমি এখনো গানে সেইভাবে প্রতিষ্ঠিত হতে পারিনি যে আমি ওখান থেকেই মানে আমি সংসারটাকে মেনটেন করে চালাবো। হ্যাঁ, অনুষ্ঠান আমার মাঝে মধ্যে হয়, মাঝে মধ্যে আমার অনুষ্ঠান, ওটাতে আমার সংসারটা চলে না।
এবার বাড়িতে আমার বাবা মা আছেন, এখন বর্তমানে ওনারাও শারীরিক অসুস্থতার মধ্যে রয়েছে, তো সংসারটাও আমাকে চালাতে হয়। সেখান থেকে আমার দাদা কিছুটা সহযোগিতা করে, কিন্তু মেনলি আমাকেই সংসারটাকে মেনটেন করতে হয়। তো গানের পাশাপাশি আমি আমার বাবা আগে টোটোটা চালাতো, তো বাবার ব্রেন স্ট্রোক হয়ে যাওয়ার পর থেকে আমি ওই টোটোটা চালাই, সংসার চালাচ্ছি, তার পাশাপাশি ট্রেনেও গান করছি এবং রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় গান করছি। আমরা আরেকটা গান শুনে নেব শুভঙ্করের গলায়। তো এটাও আমি কে স্যারের গানই গাইবো না? একদম, তোমার যার যে কোনো শিল্পী যার পছন্দ হয় তার গান গাইতে পারো। আচ্ছা, তো দুটো যেহেতু হিন্দি গান শোনালাম কে স্যারের, তো আমাদের যেহেতু এটা পশ্চিমবঙ্গ, সবাই বাঙালি আমরা, তো একটা বাংলা গান শোনাই। একদম। তো যে গানটি আমি কলকাতায় গিয়ে কফি হাউসে গিয়েছিলাম, তো সেই গানটি আমি মান্না দে স্যারের কফি হাউস গানটি গাইছি। একদম। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আজ আর নেই। লা 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 লা। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। নিখিলেশ প্যারিসে, মইদুল ঢাকাতে, নেই তার আজ কোনো খবরে। গ্র্যান্ডের গিটারিস্ট গোয়ানিস ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে। কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে রমারায়। অমলটা ধুকছে দুরন্ত ক্যান্সারে, জীবন করেনি তাকে ক্ষমা হয়। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আজ আর নেই। আমরা চলে এসেছি এপিসোডের একদম শেষের দিকে। এবার কিছু র্যাপিড ফায়ার প্রশ্ন উত্তর আমরা করে নেব। তো তুমি রেডি তো? হ্যাঁ, একদম রেডি। সিনেমা দেখা হয়? হ্যাঁ, দেখি আমি সিনেমা। প্রিয় অভিনেতাকে? প্রিয় অভিনেতা জিৎ। প্রিয় অভিনেত্রী? কোয়েল মল্লিক। ক্রিকেট নাকি ফুটবল? ক্রিকেট। প্রিয় খেলোয়াড়কে? প্রিয় খেলোয়াড় আগে ছিল সচিন টেন্ডুলকার, আর বর্তমানে? বর্তমানে বিরাট কোহলি। পাহাড় নাকি সমুদ্র? দেখুন ম্যাম, আমি তো আর্থিক অবস্থার কারণে আমি কখনো পাহাড় সমুদ্রে যেতে পারিনি, তবে একবার গানের ব্যাপারে গিয়েছিলাম, মেদিনীপুরে ডাক পড়েছিল, তো মেদিনীপুর গিয়ে আমি দীঘাটা মানে ওখান থেকে দেখা হয়েছিল। পাহাড়ে যাওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ, অবশ্যই, অবশ্যই সেই ইচ্ছা পূরণ হবে। বর্তমানে বাংলার কোন গায়ক বা গায়িকাকে তোমার ভালো লাগে? বর্তমানে আমার ভালো লাগে, সব থেকে যেটা ভালো লাগে, অরিজিৎ সিংকে ভালো লাগে বর্তমান জেনারেশনে। আর তার সঙ্গে জিৎ গাঙ্গুলি কম্পোজার, ওনাকে ভালো লাগে। কখনো যদি কোনো গায়ক বা গায়িকার সাথে একটি গানে কাজের সুযোগ পাও, তাহলে কার সাথে কাজ করতে চাও? আমি জিৎ গাঙ্গুলি স্যারের সঙ্গে কাজ করতে চাই। ওকে। পছন্দের গানের ইনস্ট্রুমেন্ট কোনটি? পছন্দের গানের ইনস্ট্রুমেন্ট গিটার রয়েছে, হারমোনিয়াম রয়েছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, কাকে নিজের জীবনের আইডিয়াল বা আদর্শ বলে মনে করো? আমি কে স্যারকেই আমার জীবনের আইডল হিসেবে মনে করি। ওকে, এবার আমরা এপিসোডটা শেষ করব, তবে তার আগে শুভঙ্করের গলায় আরেকটি গান আমরা শুনে নেব। তো এটাও আমি একটি কে স্যারেরই গান শোনাচ্ছি আপনাদেরকে। जरा सी दिल में दे जगह तू, जरा सा अपना ले बना, जरा सी ख्वाबों में सजा तू, जरा सा यादों में बसा, मैं चाहूं तुझको मेरी जा बेपना। অনেক ধন্যবাদ শুভঙ্করকে আমাদের আজকের এই এপিসোডটা গাড়ে গাড়ে একবারে জমিয়ে দেওয়ার জন্য। আমরা আশা করি শুভঙ্কর আরো আরো অনেক বড় হোক আর মানুষের কাছে আরো অনেক ভালোবাসা পাক। আজকে আমাদের সাথে রয়েছে সোশ্যাল মিডিয়া সেই ভাইরাল শুভঙ্কর। আমাদের এপিসোডটা আজ এই পর্যন্তই। আমরা আবার ফিরবো নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো এপিসোডে। যদি আপনারা কেউ আপনাদের প্রতিভা তুলে ধরতে চান, অবশ্যই আমাদের স্টুডিওয় আসতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা দেখছিলেন গল্পগুজব, প্রেজেন্টিং বাই HPR নিউজ। নমস্কার।